প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণার নতুন নতুন কৌশল। রাজনীতিতে সম্প্রতি চালু হওয়া এআই ভিত্তিক ট্রাফিক নজরদারি ব্যবস্থাকে ঘিরে এবার সামনে এসেছে ভয়ঙ্কর এক ফিশিং চক্রের তথ্য। বিদেশি নম্বর থেকে পাঠানো হচ্ছে ট্রাফিক আইন ভঙ্গের ভুয়া এসএমএস, আর সেই ফাঁদে পা দিলেই হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যাংক কার্ডের গোপন তথ্য। রোববার প্রকাশিত ডিসমিস ল্যাবের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে বলা হয়, প্রতারণার শুরু একটি এসএমএস দিয়ে, যেখানে দাবি করা হয় এআই ক্যামেরায় ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। জরিমানা পরিশোধের জন্য দেওয়া হয় একটি লিঙ্ক, তবে সেটি কোনো সরকারি ওয়েবসাইট নয়, বরং বিআরটি এর আদলে তৈরি করা একটি ভুয়া ফিশিং সাইট। আরও উদ্বেগজনক বিষয় হলো, এসএমএস-গুলো পাঠানো হচ্ছে +63 কোডযুক্ত একটি বিদেশি নম্বর থেকে, যা ফিলিপাইনের কান্ট্রি কোড। অথচ সরকারি কোনো সংস্থা কখনো রাজনৈতিক নম্বর ব্যবহার করে জরিমানার নোটিশ পাঠায় না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অনুসন্ধানে দেখা গেছে, ভুয়া ওয়েবসাইটে যে কোনো গাড়ির নম্বর দিলেই স্বয়ংক্রিয়ভাবে তৈরি হচ্ছে একটি সাজানো মামলা। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ দেখানো হচ্ছে গতিসীমা অতিক্রম, তবে দ্রুত পরিশোধ করলে 50% ছাড়ের প্রলোভনও দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভয় আর লোভ, এই দুই মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করেই সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে প্রতারক চক্র। ওয়েবসাইটটিতে প্রবেশের পর ব্যবহারকারীদের কাছে চাওয়া হচ্ছে ব্যাংক কার্ড নম্বর, মেয়াদের তারিখ ও সিভিভি কোডের মতো সংবেদনশীল তথ্য। সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এসব তথ্য প্রতারকদের হাতে গেলে বিশ্বের যে কোনো স্থান থেকে অননুমোদিত লেনদেন করা সম্ভব। ফৌজিয়া ফারিহা, ডেইলি সান।